ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই উইথ আইভি। আজ সরস্বতী পুজোর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ সন্ধেবেলাটা আমরা বেরিয়ে পড়েছি, এসেছি টালা পার্কের। টালা পার্ক সার্বজনীন, যেখানে দুর্গা উৎসব হয় সেখানেই সরস্বতী পুজো হচ্ছে এবং প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেল খুবই সুসজ্জিত, প্রত্যেক বছরই হয়, লাইটিংও হয়। তো পুরোটাই আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। আর আজকে আমি একা না, আমার বান্ধবীরাও সাথে এসেছে, আরও 2 বান্ধবী আমার সাথে জয়েন করবে। আর আজকের ব্লগেতে সুবর্ণও থাকছে, মেয়ে আর সুবর্ণ দুজনেই এসেছে। এই যে আমরা এতক্ষণ বাসে করে এলাম, এসে এখানে নেমেছি, দিয়ে খানিকটা হাঁটতে হবে। যারা কলকাতায় থাকেন তারা টালা পার্ক সম্বন্ধে আশা করি সবাই জানে। তো রুট ম্যাপটাও আশা করি অপরিচিত কিছু না। তো চলুন যাওয়া যাক মণ্ডপের মধ্যে, এবং মণ্ডপের কীরকম এবছর সাজসজ্জা হয়েছে সেটাও একটু দেখে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আপনারা টালা পার্কে আসতে চান, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনারা বেলগাছিয়া মেট্রো স্টেশনে আসতে পারেন। তো সেখান থেকে জাস্ট পায়ে হাঁটা পথ। আর টালা সার্বজনীন যারা দুর্গা ঠাকুর দেখতে আসেন তারা তো টালা পার্ক চেনেনি। এছাড়া যে কোনো বাস ধরে আপনারা শ্যামবাজার থেকে লেক টাউনগামী যে কোনো একটা বাস ধরে আপনারা বেলগাছিয়া স্টপেজেও আসতে পারেন। আর যদি পাইকপাড়া স্টপেজ দিয়ে আসেন তো তাহলে ডাইরেক্ট একদম টালা পার্কের সামনেই আপনারা নামবেন। টালা পার্কে যেতে যেতে আর একটা ছোট মণ্ডপ পড়ে গেল আর কি। ঠাকুরটা আমরা দর্শন করে নিয়ে তারপর যাব টালা পার্কে ঠাকুরটা দেখতে। খুব সুন্দর প্রতিমা, দারুণ লাগছে সাজসজ্জা। সর্বত্রই একটা পুজো পুজো ভাব। আমার মতো অনেকেই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। আমি তো বেসিক্যালি বেরিয়েছি আপনাদেরকে দেখাবো বলে মেইন। তারপরে আমি, কারণ আমাদের বাড়িতেও পুজো হচ্ছে, তো তাই জন্য সব জায়গাতেই সেই সমতাটা বজায় রাখতে হয়। মেয়ের স্কুলে পুজো হচ্ছে, সেখানেও যেতে হচ্ছে, আবার ভিডিও করতে আবার বেরিয়েও পড়তে হচ্ছে, আপনাদের জন্য কন্টেন্ট চাই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি টালা পার্কের একদম সামনেই, সুসজ্জিত একদম। বাইরে থেকে অনেক লাইটের গেট দেখা যাচ্ছে, সেগুলো শেয়ার করব। আর মোটামুটি বেশ ভিড় লেগে গেছে, অনেকেই বেরিয়েছে সঙ্গীর সাথে বা সঙ্গিনীর সাথে। এই টালা পার্কের সামনে কিন্তু একটি মেলাও হয়, সেই মেলাটাও শেয়ার করব। অলরেডি নাগরদোলাটা উপর থেকে দেখাই যাচ্ছে। আমরা পার্কের মধ্যে ঢুকবো এবং আমার বান্ধবী এসে গেছে। আমি বারবার ক্যামেরায় কথা বলতে বলতে ওইদিকে তাকাচ্ছি, আমার বান্ধবী এসে গেছে, যে দূরে আমাকে হাত নাড়াচ্ছে, ডাকছে, যাচ্ছি দাঁড়া। আমি বলেছিলাম না যে 2 বান্ধবী আসবে, তো তার মধ্যে এক বান্ধবী চলে এসেছে। আমি এখন রাস্তা ক্রস করছি, যদিও এটা উচিত নয় কথা বলতে বলতে। তো একজনের সাথে অলরেডি দেখা হয়ে গেছে, আর একজন অন দ্য ওয়ে আসছে। আভেরি থেকে কতক্ষণ এলি? অনেকক্ষণ না, এই মাত্র আমার বান্ধবী আভেরি, আর একজন আসছে এখনো অন দ্য ওয়ে, এখনো এসে পৌঁছয়নি, ওর জন্যই ওয়েট করছি। আর আমাদের এই কচি কাচাগুলো এসেছে, ওদেরকেও একটুখানি মেনলি নিয়ে আসার জন্য। আভেরির ছেলে আর আমার মেয়ে, আমার মেয়েকে তো সবাই চেনেন, আর শিউলিরও এক মেয়ে। আমরা সবাই মিলে একটুখানি আজকে ঠাকুর দেখবো, আর বেশ ভালো লাগছে বল। অ্যাকচুয়ালি আমি সরস্বতী পুজোয় সেরকমভাবে মানে ঠাকুর দেখিনি, মেনলি ওর জন্যে আমার বেরোনো। ওই আমাকে বললো চল 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 আজ একটুখানি বেরোই, একটুখানি দেখি। তো মোটামুটি দেখুন বন্ধুরা, ভিড় মোটামুটি ভালোই, ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেছেন কিরম ভিড়? ভেতরে কিন্তু আরও ভিড় হবে, দেখা যাক কিরকম ভেতরে ভিড়। ভেতরে যাব, দেখবো। এই হচ্ছে সেই গেট, আমরা এর মধ্যেই ঢুকবো। দেখুন গেটটাও কিন্তু অসাধারণ করেছে, লাইটের একটা গেট, আর লাইটিংটাও সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে গেটটা। অনেক বড় গেট এবং এন্ট্রি হচ্ছে দুটো সাইড দিয়ে এন্ট্রি করতে পারবেন, রাইট সাইড অ্যান্ড লেফট সাইড। আর মাঝখানে একটা ডিজাইন করা আছে। এটা হচ্ছে অফিসটা, গেটের মধ্যে দিয়ে ঢুকতেই যেটা চোখে পড়লো পেয়ে যাবেন। যারা শাড়ি লাভার তারা আসতে পারেন। ফুলিয়া জামদানি, ফোন নাম্বার সব দেওয়া আছে মাথার ওপরে। স্টল নাম্বার B19। সেল সেল সেল, এই কাউন্টারে দেখতে পাচ্ছি 80% ডিসকাউন্ট, সেল 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 লেখা রয়েছে। অনেক বুক শপের দোকানও দেখছি একটা। বই প্রেমীদের জন্য ভালো। বলতে হবে
স্টল নাম্বারটা আমি দেখতে, স্টল নাম্বার কত এটা দাদা? স্টল নাম্বার কত? হ্যাঁ B14 স্টল নাম্বার। স্টলটা অনেক বড়, এখানে কিন্তু অনেক সেলের জিনিস পেয়ে যাবেন, খুব রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যাচ্ছে, আর কিছুই আছে এখানে। সব প্রাইস রেট কিন্তু অনেকটাই কম, দেখতে পাচ্ছেন কাউন্টারটা বেশ অনেকটাই বড়। এখানে একটা স্টল দেখুন বন্ধুরা, এখানে চীনামাটির জিনিস অনেক পেয়ে যাবেন, খুব সুন্দর দেখতে জিনিসগুলো। আমার তো মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই, এত সুন্দর সুন্দর দেখতে চীনামাটির জিনিসগুলো। স্টলটা ভীষণ বড়। ভেতরে প্রচুর জিনিস রয়েছে। বাসনের দোকান পেয়ে যাবে, বাসনের স্টল রয়েছে, স্টিলের বাসন। এই স্টলটা সব কিছু 30 রুপিস করে, যা নেবেন সবই 30 টাকা। এখানে জলের রাইডও আছে বাচ্চাদের জন্য, বোট আছে। শিউরি শিল্প প্রতিষ্ঠান, পাঁপড় আচারের স্টল, খাবারের স্টল আছে, আর বিভিন্ন রকমের রাইড আছে। এদিক থেকে তাহলে তুলো, এদিক থেকে তুলো। এই স্টলেতে যা নেবেন সব কিছু 20 টাকা করে, প্রচুর স্টল আছে। আগে পুরো ঘুরিয়ে দেবে। আমি চল তোদের আমাতে উঠি, চল চল। বমি করে করে মরবে। ওই রোলার কোস্টারটা দেখে আমাদের শরীর খারাপ হচ্ছে রীতিমতো, কারা যেতে উঠেছে মারাত্মক। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকছি কারা উঠেছে। নিরামিষের সিজন, আমার এখন নিরামিষ ফুল চলছে, তো খাবার খুঁজে খুঁজে এতক্ষণে আমাদের একটা পছন্দসই খাবার পছন্দ হলো, সেটা হচ্ছে জিলিপি আর কি নিমকি, ঝুড়ি ভাজা, এইসবের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে আবিরির পরিচিত এই এক দাদার সাথে আমাদের দেখা হয়ে গেল মেলার মধ্যেই। আর বাঙালি তো জানেন যেখানেই যায় গল্প গুজবে একবারে মেতে ওঠে, তো কথা বলতে বলতে এতক্ষণ কেটেই গেল বুঝতেই পারিনি। হঠাৎ করে মনে হলো যে ব্লগটা তো করা হয়নি, খাবার অলরেডি গল্প করতে করতে শেষ, আর এই শেষ মুহূর্তে এখন আমি ভিডিও শ্যুটটা করে নিচ্ছি। দাদা খুব ভালো কিন্তু গান করে, একটা গান শুনে নতুন শ্বশুর বাড়ি আল্লাহ যাই গড়াগড়ি যাব, নতুন শ্বশুর বাড়ি আল্লাহ যাই গড়াগড়ি যাব, নতুন শ্বশুর বাড়ি। সাবান মেখে হর্ষ হব, সাবান মেখে হর্ষ হব, কাটব মাথায় লম্বা টেরি যাব, নতুন শ্বশুর বাড়ি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি রোলের দোকানে, তো এখন সবাই মিলে রোল খাবো। যে দাদাকে দেখলেন, দাদা বোধহয় আমাদেরকে দেখে দাদার এতই ভালো লেগে গেছে, দাদা একদম রোল খাওয়াবেন আমাদের, তাই তো। এখন রোলের দোকানে দাঁড়িয়ে আছি, রোল বানাবে। টোটাল আমাদের 8 থেকে 9 জন। বলো, আমি খেতে পারবো না, কেন কি আমার আজকে ষষ্ঠী রয়েছে, আজকে আমি খেতে পারবো না, ওরা খাবে। এগুলো আমাদেরকে স্কিল দিতে পারবি না বল? হ্যাঁ, তাই না, এটার জন্য কিন্তু আবিরের জন্যই হলো কিন্তু, তাই তো। দাদা অ্যাকচুয়ালি ওরই পরিচিত, তাই তো। আবেরি অ্যান্ড স্যার অলসো। উনি আড্ডা দিতেও ভালোবাসে, গান গান জায়গায় কোথায়, আর হ্যাঁ গানের প্রোগ্রাম সেট হচ্ছে, দেখা যাক কবে হয়। নাও সবাই এখন রোল পার্টি, রোল খাচ্ছে। খাও অদ্রিজা, রোলটা খাও। তোর ছবি ভালো করে আমি তুলে দিচ্ছি, একদম লাইভ ছবি।
একদম শেষের দিকে চলে এসেছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ডেস্টিনেশনে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড স্টে উইথ ফ্লাই হাই।